নিউ ইয়র্ক থেকে এখানে এসে আপনি কি হ্যাপি? অবশ্যই হ্যাপি। এখন বর্তমানে এই ২০২৪ এর এই শেষের দিকে এখানে এখন দাম কেমন? 2 ফ্যামিলি হাউস ৳৩.৫ লাখের নিচে নাই। আমার ধারণা $1,000,000 উপরে চলে যেত। ৳৩,০০,০০০ দিয়ে এরকম একটা বাড়ি কেনার স্বপ্ন দেখাটা আমার মনে হয় নিউ ইয়র্ক সিটিতে এটলিস্ট সম্ভব না। আমরা আসছি এই বাড়িটাতে। এই বাড়িটাতে আমরা খাওয়া-দাওয়া করব। তারপরে আমরা চলে যাব আমাদের হোটেলে। আসেন এই বাড়ির সবার সাথে আপনাদেরকে পরিচয় করায় দিই। আসেন। ভাই কেমন আছেন? জি। আপনার নাম বলবেন ভাইয়া? রেজা। রেজা ভাই আপনি এখানে কতদিন ধরে থাকেন? আ ৩ বছর হতে যাচ্ছে। ডিসেম্বরে ৩ বছর হবে। নিউ এই ইয়র্কে কত ডিসেম্বরে বছর? ৭ বছর। তার আগে ক্যালিফোর্নিয়াতে ছিলাম। অনেক দিন হয়ে গেছে। অনেকদিন প্রায়। চলেন বসে আপনার সাথে আলাপ করি। রেজা ভাই, এখানে আপনি আসলে কি করছেন? ছোটখাটো ব্যবসা বলতে পারেন। কি ধরনের? রিয়েল এস্টেট জড়িত। আপনি এই এলাকাটার নামটা আমাদেরকে শুদ্ধভাবে বলেন। আমি যেই নেভারহুডে থাকি, আমার নেভারহুডের নাম হচ্ছে চিতোয়াগা। আমরা কি বাফেলোতে নাকি না বাফেলোর বাইরে? আমরা বেসিক্যালি বাফালো টাউনে। চিতোয়াগা হচ্ছে আলাদা একটা টাউন। এটাটাকে বাফালো সিটি যদি আমরা ধরি, চিতোয়াগাটা হচ্ছে আলাদা একটা টাউন। আমি বাফালো সিটির বাহিরে আছি। আমরা টোটালি আছি হলো এরি কাউন্টির আন্ডারে। এরি কাউন্টির আন্ডারে আমরা অনেকগুলো ভাগ আছে। অনেকগুলো এই এরি কাউন্টি মানে কি এরি লেক? এরি লেকও এটার সাথেই আছে। হ্যাঁ? জি। মানে আপনার বাড়ির এরি পিছনে কাউন্টিতে যে লেক আপনার রয়েছে বাড়ির পিছনে কি কোনো লেক আছে? না, আমার এদিকে কোনো ওয়াটার নাই। এদিকে আশেপাশে কোনো পানি নেই। একটু দূরে আছে। এখন বর্তমানে এই ২০২৪ এর এই শেষের দিকে এখানে এখন দাম কেমন? 2 ফ্যামিলি হাউস ৳৩.৫ লাখের নিচে নাই। সিঙ্গল ফ্যামিলি ৩ লাখ, ৳৩.৫ লাখে পাওয়া যায়। অ্যারাউন্ড ১,০০০-১,২০০ স্কয়ার ফিটের বাসাগুলো। এটা আজ থেকে ৪-৫ বছর আগে কেমন ছিল দাম? লেস দ্যান 100,000 বা ক্লোজ টু 100,000 আর আজ থেকে ৪-৫ বছর পরে এটা কি কত হবে? এটা আসলে বলা মুশকিল। বেসিক্যালি প্যান্ডেমিকের পরে আ এই যেই স্পাইক করেছে রিয়েল এস্টেট, প্যান্ডেমিকে যে এত লোকের মুভমেন্ট যে পরিমাণ স্পাইক করেছে সেটা রেকর্ড ভেঙে গেছে। আমার মনে হয় না যে খুব সহসা এটা আর বেশি দূর যাবে। এর কাছাকাছি কিছু থাকবে হয়তোবা। হয়তোবা কমেও আসতে পারে। নিউ ইয়র্ক থেকে এখানে এসে আপনি কি হ্যাপি? অবশ্যই হ্যাপি। ধরে নেন আমি যে বাসাটাতে থাকছি, এই বাড়িটা যদি আজকে আমি নিউ ইয়র্কে বসে চিন্তা করতাম, সেটা হয়তোবা আমার জন্য একটা মানে আকাশকুসুম চিন্তা করার মতন বিষয় হতো। হুইচ ইস ভেরি কনভিনিয়েন্ট। এটা নিউ ইয়র্কে এট লিস্ট আমার ধারণা $1,000,000 উপরে চলে যেত। ৳৩,০০,০০০ দিয়ে এরকম একটা বাড়ি কেনার স্বপ্ন দেখাটা আমার মনে হয় নিউ ইয়র্ক সিটিতে এট লিস্ট সম্ভব না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।